ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গুমের মামলার আসামি সেনা কর্মকর্তারা কোন কারাগারে থাকবে তা ট্রাইব্যুনাল নির্ধারণ করবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও বলেন, আসামি গ্রেফতারের এখতিয়ার পুলিশের, সেনাবাহিনীর নয়। আইন অনুযায়ী আসামি গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। গুমের 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে রয়েছেন 25 জন সাবেক ও কর্মরত সেনা কর্মকর্তা। এদের মধ্যে 15 জনকে শনিবার হেফাজতে নেয় সেনা সদর দপ্তর। গ্রেফতারি পরোয়ানা সেনা সদর গ্রহণ করলেও ওই সেনা সদস্যরা গ্রেপ্তার কিনা তা এখনও স্পষ্ট নয় প্রসিকিউশন। এরই মধ্যে সোমবার ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, যে কোনো স্থানকে কারাগার বানানোর এখতিয়ার সরকারের আছে, তবে গুমের মামলার আসামি সেনা কর্মকর্তারা কোন কারাগারে থাকবেন তা নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। আইনের দৃষ্টিতে পুলিশ, অপুলিশ, আর্মি, সিভিলিয়ান বলে কোনো জিনিস নেই। আইনে হচ্ছে একজন ব্যক্তি, নাগরিক, একটা মানুষ। আইন সবসময় ব্যক্তিকে বিবেচনা করবে। চিফ প্রসিকিউটর আরও বলেন, আসামি গ্রেপ্তারের এখতিয়ার পুলিশের। আইন অনুযায়ী আসামি গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। তারা কিন্তু গ্রেপ্তার করবেন না। তারা অবহিত থাকার অর্থ হচ্ছে, যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করতে যাবেন, তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারণে। কাউকে গ্রেপ্তার করবেন তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আপনি যদি গ্রেপ্তার না দেখান তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। যখনই গ্রেপ্তার দেখানো হবে, গ্রেপ্তার করা হবে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে আদালতে প্রডিউস করতে হবে। এদিন ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের কার্যক্রম বিটিভি ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। এদিকে জুলাই গণ আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 21 অক্টোবর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 2। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।